60টি আমল করলে জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। নাম্বার 1, প্রতিদিন 360টি নেকির আমল করা, আর 360 বার জিকির করলে 360টি নেকি হয়ে যায়। নাম্বার 2, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। নাম্বার 3, অল্প হলেও নিয়মিত দান সদকা করা। প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার জাহান্নাম থেকে মুক্তির দোয়াটি পড়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রতিদিন জোহরের আগে সুন্নত 4 রাকাত, জোহরের পরে সুন্নত ও নফল 4 রাকাত নামাজ পড়া। ওয়াক্তমতো ফজর এবং আসরের নামাজ আদায় করা। মানুষের সাথে নম্র ভাষায় কথা বলা এবং সদাচার করা। দিন দুরুদ পড়ার 7টি ফায়দা। জুমার দিন দুরুদ পাঠকারীর জন্য প্রিয় নবীজি সুপারিশ করবেন। জুমার দিন 100 বার দুরুদ পাঠকারীর 100টি ইচ্ছা পূরণ হবে, 70টি আখিরাতে, 30টি দুনিয়াতে। জুমার দিন বেশি পরিমাণে দুরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা গুনাহ মাফ চায়। জুমার দিন 100 বার দুরুদ পাঠকারীর চেহারা কিয়ামতের দিন নুরানি হবে। জুমার দিনের দুরুদ সাথে সাথে প্রিয় নবীজির দরবারে পৌঁছে যায়। জুমার দিন যে যত বেশি দুরুদ পাঠ করবে সে কিয়ামতের দিন প্রিয় নবীজির তত নিকটবর্তী হবে। যে জুমার দিন 200 বার দুরুদ পাঠ করবে তার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 15টি ছোট ছোট আমল কিন্তু নেকি বেশি। ওযুর পর কলমা শাহাদাত পাঠ করা, ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করা, প্রতি রাতে সূরা মুলক পাঠ করা, সকাল বিকাল 10 বার দুরূদ শরীফ পড়া, সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া, ঘরে সালাম দিয়ে প্রবেশ করা, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া, আজানের জবাব দেয়া, বেশি বেশি ইস্তেগফার পড়া, অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা, গোপনে তাহাজ্জুদ পড়া, রোগীকে দেখতে যাওয়া, মানুষকে সম্মান করা ও সুধারণা রাখা, মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকানো, জামাতে প্রথম সারিতে দাঁড়ানো। ক্যান্সার সহ বড় বড় রোগের জন্য কোরআনী চিকিৎসা। এই চিকিৎসাটি মক্কার বড় আলেম মক্কি হেজাজি দিয়েছেন। তিনি বলেন, আমি এই আমল যত বড় কঠিন রোগীকে দিয়েছে, আল্লাহর রহমতে সে আমল করে সুস্থ হয়ে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। 1001 বার পড়তে হবে, আগে পরে 3 বার দরুদ, তারপর পানিতে ফুঁক দিয়ে সে পানি রোগীকে 41 দিন পান করাতে হবে। আক্রান্ত স্থানে নিয়মিত সে পানি মালিশ করতে হবে। রোগী যেসব ওষুধ খান সেগুলিতেও ফুঁক দিয়ে দিবেন। যদি 41 দিনে সুস্থ না হয় আরো 41 দিন আমল করবেন, ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থতা লাভ করবে।